হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রিয়া। আমি থাকি ব্যাঙ্গালোরে আমার ফ্যামিলির সাথে। আজকে শুক্রবারের এই ভিডিওটা আমি শেয়ার করছি। শুক্রবার দিন শ্যুট করা হয়েছিল, সেদিন ছিল বিহুর বার্থডে সেলিব্রেশন আগের দিন রাতে থেকেই শুরু হয়ে গেছিলো। আর পরের দিন সকালবেলা রেডি হয়ে আমাদের অনেকগুলো পেন্ডিং কাজ ছিল, যেগুলো আজ আমরা একটা একটা করে করব। প্রথমেই যাচ্ছিলাম মন্দিরে। তো আমরা ঘুম থেকে যে সময় উঠি, এই সময় ব্যাঙ্গালোরের বেশিরভাগ মন্দিরই বন্ধ হয়ে যায়, মানে যেখানে পুরোহিত দিয়ে পুজো করে। তো আমাদের আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো সবকটাই মোটামুটি 11টা বা 11:30টার মধ্যে ফুল শাটডাউন হয়ে যায়। আর আমরা যখন রেডি হয়ে যাই ততক্ষণে তো আর কিছু করার নেই। তো আমাদের বাড়ির পাশেই মারামা টেম্পলটা, যেটা খুব একটা আই থিঙ্ক মা দুর্গার পুজো হয় এখানে। আর এখানে শুক্রবারের দিন তো এখানে বরলক্ষ্মী পুজো শুরু হয়ে গেছে, তার জন্য সবাই দই দিয়ে, লেবু দিয়ে, মধু দিয়ে অনেক রকমভাবে পুজো করছে। ওরা দেখলাম আমি লেবুটা কেটে রসটা বার করে তারপর ওটা দিয়ে প্রদীপ বানিয়ে পুজো করে। তো ডিফারেন্ট প্রসেস আছে ওদের পুজো করার, আমাদের প্রসেস সম্পূর্ণ ডিফারেন্ট। তো ব্যাঙ্গালোরে পুজো করা আমি আগে কখনো পুজো করিনি, এই বাড়িতে শিফট হওয়ার পরে আমরা পুজো স্টার্ট করেছি। আগে তো বাবার নেই, ব্যাচেলার থাকতাম, এত বেশি পুজো করা হতো না। বাট এখন মনে হয় হ্যাঁ, একটা ফ্যামিলির মতো করে। তো ওখানে শ্যুট করার তো কেউ ছিল না, বাবান বিহুকে ধরেছিল, অনেক বেশি ক্রাউড ছিল মন্দিরে। তারপরে আমি সকালবেলা উঠে শাড়ি পরে বিহুকে রেডি করিয়ে, বাবান রেডি হয়ে সমস্ত কাজ করে, বিহুকে ব্রেকফাস্টও করাইনি, আমরা তিনজনই না খেয়ে এখন গেছি পুজো করতে। বিহুর বার্থডের দিনটা প্রতি বছরই চেষ্টা করি আমি একটু শাড়ি পরার। শাড়ি পরতে আমি খুব ভালোবাসি, স্কুলে 4 বছর আমি শাড়ি পরে গেছি। বাট এখন আর সেই সুযোগটা হয় না, বা আমি ম্যানেজ করতে পারি না একা একা শাড়ি পরে সব কিছু ম্যানেজ করতে। বিহুকে না পুজো করার এই অভ্যাসগুলো আমি শেখাচ্ছি। বাড়িতে বসলেও যে এরকম যে আরতি করছি না, এখন হাতটা ধরে রাখেও। তখন বাবানের সবাই মিলে একটু পুজো করলাম, দিনটা যেন একটু ভালো কাটে, মন্দিরে গেলে একটু পজিটিভ এনার্জি পাওয়া যায়। সেই সব কিছু নিয়েই বিহুর জন্মদিনটা শুরু করতে চাইছিলাম। খুবই স্পেশাল আমাদের জন্য এই দিনটা। বাড়িতে আমরা কাউকে ডাকিনি, কোনো রিলেটিভস, কোনো ফ্রেন্ডস, কোনো ফ্যামিলি, কারণ বিহুর সঙ্গে এই দিনটা আমরা স্পেন্ড করতে চাই। বাকি সবার সঙ্গে গেট টুগেদার আমরা পরে সেলিব্রেট করব। তো সকালে যাওয়ার ছিল, মন্দিরে গিয়ে ভালো করে পুজো করলাম, আরতি করলাম। আর এখানে পুজোর জিনিসগুলো ডিফারেন্ট হয়, নারকেল, লেবু, ফুল, তারপরে কর্পূর, এগুলো দিয়ে পুজো করে। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাড়িতে যে পুজোগুলো আমরা দেখেছি, ধূপকাঠি, নকুলদানা, ফুল, এগুলো দিয়ে পুজো হয়। এরকম কুমকুম থাকে, সেগুলো লাগিয়ে দেয়। বেশ ভালো, মানে ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট লোকজন। মেন ব্যাপারটা কি, বিহু এই জিনিসগুলো বোঝে। আর ও একদম কান্নাকাটি করে না, এই যে পুরো সময়টা আমরা দাঁড়িয়েছিলাম ও একটুও কান্নাকাটি করেনি। বিহু ছোটোবেলা থেকে বাইরে যেতে খুব ভালোবাসে, আর আমরাও চেষ্টা করেছি ওকে বাইরের জগৎটা যেন কমফোর্টেবলি থাকে এই রকমভাবেই একটু ওকে তৈরি করার। বিহু বেশ মজা পায়। জন্মদিনটা তো খুব বেশি স্পেশাল। 2 বছর আগে এই দিনে এই সময় হসপিটালে ছিলাম, বিহুর বর্ন হলো, আমার সি সেকশন হয়েছে। তো তারপরে সমস্ত কিছু একা ম্যানেজ করে বিহুর সাথে। আর এখন নারকেলটা দিয়ে পুজো হবে। ব্যাঙ্গালোরে এখন এই নারকেলের কিলো 90 রুপিস, নারকেল পিস হিসাবে নয়, কিলো হিসাবে বিক্রি হচ্ছে। আমি প্রথমবার ব্যাঙ্গালোরে এসে দেখেছি, যখন নারকেলের প্রাইস খুব বেড়ে যায় তখন এরকম ওরা কিলো হিসাবে বিক্রি করে। আর এখানে নারকেলটা ফাটিয়ে জলটা আমি দিয়ে তারপর বাড়ির সবার কাছে দিলাম। আর নারকেলটা একবারে ফাটাতে হয়, বাট আমি পারিনি, অনেক বেশি শক্ত ছিল। তারপরে এখন যাচ্ছি মন্দিরটা একটু 7 পাক ঘোরার জন্য। তো আমি 3 পাক দিয়েছি, আর ঘুরিনি, কারণ বিহুর পেয়ে যাচ্ছিলো খিদে। তারপরে বাইরে বেরিয়ে দেখলাম কি খুব সুন্দর পেয়ারা বিক্রি হচ্ছে। এই সময়টা বর্ষাকাল, আর আমাদের ওখানে তো খুব ভালো 20 টাকা 25 টাকা কেজি পেয়ারা পাওয়া যায়। বাট এই পেয়ারা নিল 100 রুপিস কিলো। বিহু দেখলাম খুব পেয়ারা খেতে পছন্দ করছে 1-2 দিন, আর এই জন্য সুনিতা দিন পেয়ারা পাঠিয়েছিল। তারপর দেখলাম সে পেয়ারাটা বিহু বেশ খাচ্ছে, এই জন্য এই পেয়ারাটা এখন ঘরে আছে, এনেছি আমরা এনজয় করব। তারপরে বাড়ি আসার পর দেখছি বিহু আর ওপরে যাবে না, বিহু বলছে নিচে খেলো। শাড়ি পরে এক হাতে শ্যুট করছি, এক হাতে বিহুকে কোলে নিয়ে এবার আমি উপরে উঠবো, 3 তলার ওপরে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাইক করে দিও ভালো লাগে।